আসসালামু আলাইকুম। আজকে ব্লগ ভিডিওতে আপনারা দেখবেন মগদাস আমরা কেমনে রান্না করি। সজনা আলু চাল কুমড়া বড়ি রান্না করব রুই মাছ দিয়ে। প্রথমে আমরা একটা কড়াই বসাইয়া দিলাম চুলায়। আগেই আমরা রুই মাছ মাথা লেজ পেটের মাছ ভালোভাবে লবণ দিয়া গরম পানি দিয়ে ধুইয়া রাখছি। পানি জড়াইয়া হলুদ এবং লবণ দিয়া মাছটা তেলে ভাজিয়ে নিলাম। ভাজিয়ে নেওয়ার পর এবার মোরা পাইলে বসাই দিছি। পাইলে বসাইয়া তেল দিয়ে দিম, সয়াবিন তেল। হাফ কাপ সয়াবিন তেল দিলাম, আধা কাপ, হাফ কাপ মানে আধা কাপ সয়াবিন তেল দিলাম। এর ভিতরে কুমড়া বড়িগুলো ভাজিয়ে নিম। কুমড়া বড়ি আমাদের মগদাসে কুমড়া বড়ি খায় না আর বানাইতেও জান না। এখন একটু মানুষ পারে। এখন কুমড়া বড়িগুলো ভাজা হয়ে গেছে, উঠাই রাখলাম। এরপরে তেলের ভিতরে আমরা লবণ 2 টেবিল চামচ, পেঁয়াজ রসুন বাটা 1 চামচ, হলুদ গুঁড়া 1 চামচ, মরিচের গুঁড়া দিয়ে দিলাম। এবার ভালো মতো কষাই নেব। ভালো মতো কষাইয়া কষাইতে হবে। আমাকে দেশে কুমড়ো বড়ি খায় না, তারপরও এখন আমরা ঢাকায় থেকে খাওয়া শিখছি, সবাই পছন্দ করি, খুবই মজা লাগে। আপনারাও খাই দেখবেন, যারা না খান এভাবে আমাদের মতো রান্না করে খাই দেখবেন মাছের ভিতরে দিয়ে। আবার একটু পানি দিয়ে কষাই নেব। মশলাটা ভালো মতো কষানো না হইলে একটা কাঁচা কাঁচা গন্ধ আসে। তোমরা কষাই নেব ভালো মতো। আলুগুলো মশলা কষানো হয়ে গেছে, আলু আর সজনেগুলো দিয়ে দিলাম। দিয়ে লাড়ে চেড়ে একটু কষাই নেব। ভালো মতো কষাই নিলাম। আবার ঢাকিয়ে দিলাম একটু ঢাকনা দিয়ে। আবার গরম পানি দিয়ে দিলাম পরিমাণ মতো। আপনারা ঝোল বেশি খেলে ঝোল বেশি রাখবেন, কম খাইলে কম রাখবেন। এবার আমরা ওর ভিতরে কুমড়া বড়িগুলো দিয়ে দিলাম যাতে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। এবার ভাজা মাছগুলোও দিয়ে দেব। ভাজা মাছগুলোও দিয়ে দিলাম। সুন্দর করে তো কথা বলতে পারি না, শুদ্ধ অশুদ্ধ, গ্রামের ভাষা আর শহরের ভাষা মিক্স হয়ে যায়। ওটা মনে কিছু করবেন না। তো রান্না মজা হয়, আলহামদুলিল্লাহ। যাই খাই মজা লাগে। যত মশলা দিই না, যত মশলা মাঝে মধ্যে দিই, কিন্তু এই সমস্ত তরকারির ভিতরে অত মশলা দিই না, যে এটা লাগবে না সেটা দিই না। এই জন্য আমরা দেখেন জিরাও ব্যবহার করি না, তারপরেও তরকারিটা খুব মজা হয়েছে। জিরাও কিন্তু মাছের ভিতরে দিই নি, তারপরেও মজা হয়েছে। খালি কতগুলো মশলা দিলে যে মজা হবে, আর মশলা কম দিলে মজা হবে না।
সব কিছু মজা করে খাইলে মজা হয়। মশলাটা কষাই ভালো মতন এলেই